গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে। তারা ক্ষমতায় গেলে জনগণের অবস্থা দুর্বিষহ হবে, বরিশালে জনসভায় বলেছেন তারেক রহমান। দেশে আর কোনো জমিদারি চলবে না, পরিবারতন্ত্রের রাজনীতি চায় না জামাত, কুড়িগ্রামে বলেছেন ডক্টর শফিক। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে ভারত, অভিযোগ নাহিদের। আগামী নির্বাচনে আওয়ামী লীগের 48% ভোটার বিএনপিকে ভোট দেবে, জামাতকে দেবে 29%, সিআরএফ এর প্রতিবেদন। এনটিসি বিদেশের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচল অবস্থা চট্টগ্রাম বন্দরে, বন্ধ রয়েছে পণ্য পরিবহন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ চলবে জনগণের রায়ের মধ্য দিয়ে। আগামী 12 তারিখ জনগণ নির্বাচিত করবে তাদের জবাবদিহির সরকার। সকাল থেকেই বরিশাল বিভাগের জেলাগুলো থেকে নেতাকর্মী সমর্থকরা দলে দলে যোগ দেন বরিশালে বেলস পার্কের জনসভায়। বরিশাল বিভাগের 21 জন প্রার্থীকে পরিচয় করিয়ে দেন তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান অভিযোগ করেন, গত 15 বছর জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে আমিরামের নির্বাচন, নিশিরাতে নির্বাচন করা হয়েছিল। আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হলে জনগণের ইচ্ছে দেশ পরিচালনা করা হবে। বিএনপির চেয়ারম্যান অভিযোগ করে বলেন, একটি রাজনৈতিক দল জনগণ যাদের গুপ্ত হিসেবে চেনে, বাংলাদেশে তারা নতুন জালিম হিসেবে আবির্ভূত হয়েছে। গুপ্ত নতুন জালিমরা ব্যালট ছাপাচ্ছে, সিল বানাচ্ছে, বিকাশ নম্বর নিচ্ছে, এনআইডি কার্ডের কপি নিচ্ছে। যারা মিথ্যা বলে তারা সৎ মানুষের শাসন দিতে পারবে না বলেও মন্তব্য করেন তারেক রহমান। ওই যে গুপ্ত সংগঠনটির কথা বললাম, যারা বাংলাদেশের নারী সমাজকে অপমানজনক শব্দ করে, আরেকটি ঘটনা বলি তাদের আরেক নেতা, যার বাড়ি কিনা কুমিল্লা জেলায়, সেই নেতা কিছুদিন আগে তাদের এক দলীয় সমাবেশে বলেছে তাদের কর্মীদেরকে যে 12 তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, তারপরে বাকি পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। প্রিয় ভাই বোনেরা, চিন্তা করুন, এই রকম কথা কে বলতে পারে যে 12 তারিখ পর্যন্ত তাদের নেতা কর্মীরা জনগণের পা ধরবে, তাহলে 12 তারিখের পর থেকে জনগণ তাদের পিছে পিছে ঘুরবে, জনগণ তাদের পা ধরবে। এই কথা থেকে প্রমাণিত হয় কি তাদের মেন্টালিটি, কোন পর্যায়ের মানুষ হলে তারা জনগণকে নিয়ে এরকম তুচ্ছ তাচ্ছিল্য কথা তারা বলতে পারে। যাদের মনে এই কথা এবং মনের কথাই বেরিয়ে এসছে তাদের বাস্তবে। কাজেই প্রিয় ভাই বোনেরা, এইসব গুপ্তদের বিরুদ্ধে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। যারা দেশের মানুষকে সম্মান করতে জানে না, যারা পরিকল্পনা করে রাখে যে 12 তারিখের পর থেকে তারা জনগণকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, তাদেরকে উচিত শিক্ষা আপনাদেরকে দিতে হবে প্রিয় ভাই বোনেরা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকার গঠন করতে পারলে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলব। সে কারণে খেটে খাওয়া প্রত্যেক গৃহিণীর কাছে পৌঁছে দেওয়া হবে ফ্যামিলি কার্ড, যার মাধ্যমে প্রতি মাসে সরকারের পক্ষ থেকে করা হবে সহযোগিতা। দুপুরে ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, 2024 সালে ছাত্র জনতারা রাজপথে আন্দোলন করে স্বৈরাচার বিদায়ের মাধ্যমে স্বাধীনতা রক্ষা করেছে। সেই স্বাধীনতা, জনগণের ভোটের অধিকার, কথা বলার অধিকারের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে। এই ষড়যন্ত্র যারা করছে, জনগণ তাদের গুপ্ত নামে ডাকে। তারা মুখে বলে এক কথা আর কাজে করে অন্যরকম। 71 সালে তাদের বিতর্কিত ভূমিকার জন্য এদেশের লাখ লাখ নারী ও মা বোনদের সম্ভ্রমহানি ঘটেছিল। তাদের সাথে কাজ থেকে জনগণকে সতর্ক থাকতে হবে বলেও জানান তারেক রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইসলামের কথা বলে মানুষকে প্রতারণা করছে জামাত। দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, এরকম কথা বলে মা বোনদের ভুল বোঝানো হচ্ছে। দুপুরে নিজ আসন ঠাকুরগাঁয়ে নির্বাচনী গণসংযোগে সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সবাই জানে ইসলামের কথা বলে জামাত, কিন্তু এখন চরমোনায়ের পীর সাহেব বলেছেন জামাত ইসলাম কোনো ইসলামী দলই না। মির্জা ফখরুল আরও বলেছেন, বিএনপি সবসময় কাজে বিশ্বাস করে, সমালোচনায় বিশ্বাস করে না। মির্জা ফখরুল বলেন, বিএনপি সরকারে গেলে আগামী 1.5 বছরের মধ্যে 1 কোটি বেকার ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা করা হবে। জনগণ অনেক দিন পর সুষ্ঠু ভোট দিতে পারবে এবং যাকে খুশি তাকে দিতে পারবে। জামাতে ইসলাম
ইসলামের কথা বলে। কিন্তু আপনি দেখবেন আজকে অনেক মৌলানা সাহেবরা, তারা বিশেষ করে চর মোনায়ের মৌলানা পীর সাহেব, তিনি পরিষ্কার করে বলতেছেন জামাতে ইসলাম কোন ইসলামী দলই না। আমাদের অনেক আলেম মোলামারা তারা পরিষ্কার করে বলতেছে যে জামাত ইসলাম ইসলামের কথা বলে মানুষকে প্রতারণা করতেছে, সাধারণ মহিলাদেরকে, মা বোনদেরকে ভুল বুঝাচ্ছে যে দাঁড়িপাল্লার ভোট দিলে নাকি আপনার জান্নাত পাই যাবে। আলহামদুলিল্লাহ। দেশে আর কোনো জমিদারি চলবে না, কুড়িগ্রামে জনসভায় বলেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি আরও বলেন, পরিবারতন্ত্রের রাজনীতি আর চায় না তারা। দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামী নির্বাচনী জনসভায় তিনি এই কথা বলেন। তিনি বলেন, জামাত ক্ষমতায় গেলে কুড়িগ্রাম সহ দেশের পিছিয়ে পড়া জেলাগুলোর উন্নয়নে কাজ করবে। উত্তরের জনপদ কৃষি শিল্পের রাজধানীতে পরিণত হবে। সেদিন কেউ আর বেকার থাকবে না। রাস্তাঘাট, কর্মস্থল সব জায়গাতেই নারীদের নিরাপত্তায় জামাত ইসলামী নিশ্চিত করবে বলেও জানান তিনি। এটি আমার বাংলাদেশ। এই বাংলাদেশে আর কোনো জমিদার মেনে নেব না। আমরা কোনো পরিবার এবং গোষ্ঠীতন্ত্র কায়েম করতে চাই না। আমরা বাংলাদেশ জামাতে ইসলামের বিজয় চাই না। আমরা চাই 18 কোটি মানুষের বিজয়। তিস্তা পার থেকে এই বিজয়ের আওয়াজ শুরু হয়েছে। সারা বাংলায় আলহামদুলিল্লাহ এখন মুক্তির পক্ষে গণজোয়ার শুরু হয়েছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে ভারত, অভিযোগ এনসিপির আহ্বায়ক ও ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলামের। তিনি বলেন, এতদিন আওয়ামী লীগের ভোট চুরির নির্বাচনগুলো সমর্থন করেছে ভারত, এবারের নির্বাচনেও হস্তক্ষেপ করতে চাইছে দেশটি। বুধবার রাজধানীর দক্ষিণ রামপুরা এলাকায় নির্বাচনী প্রচারে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি। বলেন, একটি দলের পক্ষে সরাসরি কথা বলছে পার্শ্ববর্তী দেশের কূটনীতিকরা, কারণ 11 দল শেখ হাসিনাকে দেশে এনে শাস্তির মুখোমুখি করতে চায়। তিনি আরও বলেন, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করেছে নির্বাচন কমিশন। নির্বাচনকে ঘিরে গণমাধ্যমগুলিও একটি দলের পক্ষে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় জনগণকে ভোটের মাধ্যমে চাঁদাবাজ, ভূমিদস্যু ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জবাব দেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। সেখানকার একজন কূটনৈতিক, বাংলাদেশের সাবেক হাই কমিশনার, ভারতীয় হাই কমিশনার, তিনি একটা উক্তি কমেন্ট করেছেন যে যদি এই 11 দলীয় ঐক্য ক্ষমতায় আসে সেটা কারচুপি ছাড়া সম্ভব না। এবং বিএনপি বা অন্য দলের সাথে তাদের যেই ঘনিষ্ঠতা আমরা দেখতে পাচ্ছি, সরাসরি তাদের পক্ষে কমেন্ট করা, এটা আমাদের মধ্যে সন্দেহ তৈরি করছে। কারণ এটা তো নতুন কোনো ঘটনা নয়। এর আগে বাংলাদেশে তারা আওয়ামী লীগের যে ভোট কারচুপি নির্বাচনকে ভারত সুস্পষ্টভাবে সমর্থন দিয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হতে বিরামহীন প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা বেশিরভাগই কথার বাণে একে অপরকে ঘায়েল করার চেষ্টা। ভোটারদের মন জয় দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি। বিস্তারিত জানাচ্ছেন, দেখুন ডেস্ক রিপোর্টে। ফেনী 3 আসনে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু জামায়াতে ইসলামীকে মুনাফিকের দল উল্লেখ করে বলেছেন, তিনি যতদিন বেঁচে আছেন দলটিকে কোনোদিন ক্ষমতায় আসতে দেয়া হবে না। বুধবার সোনাগাজী উপজেলায় ধানের শীষের পক্ষে গণসংযোগ শেষে আয়োজিত এক পথসভায় তিনি এ মন্তব্য করেন। সভা শেষে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও বিভিন্ন স্থানে গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। নাটোর আসনের ধানের শীষের প্রার্থী বিএনপি নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ইসলাম নারীদের সম্মানিত করেছে, অথচ মেয়েদের তিরস্কার করে জামায়াতের আমির বক্তব্য রেখেছেন। সকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার ত্রিমোহনী বাজারে নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন। এদিকে একই আসনে জামায়াতে ইসলামের প্রার্থী মোহাম্মদ ইউনুস আলী 17 দফা তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। তার পক্ষে মহিলা জামায়াতের নির্বাচনী শোভাযাত্রা হয়েছে সকালে। নীল নদের পানি যেমন নীল না, তেমনি জামায়াতে ইসলামী ও প্রকৃত ইসলাম না, বলেছেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও ঝিনাইদহ 1 আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান। বুধবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মন্তেজার রহমান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নির্বাচনী পথসভা শেষে তিনি এই মন্তব্য করেন। ধানের শীষের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন সাতক্ষীরা 1 আসনের ধানের শীষ প্রার্থী ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। তিনি তালা উপজেলার মাদ্রা ও ইসলাম কাটি সহ বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করেন।
চট্টগ্রামের 16টি সংসদীয় আসনের বিভিন্ন দলের প্রার্থীরা নিজ নিজ এলাকায় জোরে সোরে চালাচ্ছেন নির্বাচনী প্রচারণা। চট্টগ্রাম মহানগরী থেকে উপজেলা সবখানেই নির্বাচনী প্রচারণায় সরগরম। মানিকগঞ্জ 3 আসনে বিএনপির এমপি প্রার্থী আফরোজা খানম রীতা সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন হাটবাজার ও জনবহুল এলাকায় গণসংযোগ করেন। অন্যদিকে একই আসনে জামায়াত জোটের প্রার্থী সাইদ নুরুস সাটুরিয়া বাজারে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচারণা চালান। ঢাকা 19 আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছে ঢাকা জেলা জাতীয়তাবাদী আইনজীবী কল্যাণ সমিতি। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিনের নেতৃত্বে সাভারের বিভিন্ন এলাকায় আইনজীবীরা লিফলেট বিতরণ করেন। এদিকে ঢাকা 19 আসনে হাত পাখা মার্কায় ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা করেছেন বাংলাদেশ ইসলামী আন্দোলন ঢাকা জেলা উত্তরের সভাপতি ও ঢাকা 19 আসনের এমপি প্রার্থী আলহাজ মোহাম্মদ ফারুক খান। শরীয়তপুর 1 আসনের মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম শরীয়তপুরের জাজিরা পৌরসভা এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচারণা করেছেন। গাইবান্ধা 2 আসনে ধানের শীষের প্রার্থী আনিসুজ্জামান খান বাবু দুপুরে গাইবান্ধা পৌর শহরের খানকা শরীফ মোড়, বল্লমঝাড় ও সাহাপাড়া ইউনিয়নের তুলসীঘাটে নির্বাচনী পথসভা করেন। কুমিল্লার মুরাদনগরে বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের পক্ষে নির্বাচনী প্রচারণা সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য কাজী শাহ আরফিন। খাগড়াছড়ি আসনে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া বলেছেন, পাহাড়ি বাঙালি বন্ধুত্ব স্থাপনের মাধ্যমে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। মাটিরাঙ্গা পৌর এলাকায় একাধিক পাহাড়ি বাঙালি সমাবেশে তিনি একথা বলেন। জামায়াত, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালান। রাঙ্গামাটি 299 নম্বর সংসদীয় আসনে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ান গণসংযোগ ও পথসভা করেছেন জেলার বাঘাইছড়ির দুর্গম করেঙ্গাতলী বাজারে। আয়োজন করে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন। ঝালকাঠি 2 আসনের বিএনপি প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো এবং জামায়াতে ইসলামের প্রার্থী শেখ নিয়ামুল করিম গণসংযোগ করেছেন। ঝালকাঠি 1 আসনে বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম জামাল, জামায়াতের প্রার্থী ডক্টর ফয়জুল হক ও জাতীয় পার্টি জেপি মনোনীত প্রার্থী মোহাম্মদ রুবেল হাওলাদার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। সুচরিত সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 90%-এরও বেশি ভোটার ভোট দিতে আগ্রহী বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সিআরএফ। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে গবেষণার জরিপে ফলাফলে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, আগামী নির্বাচনে ধর্মের চেয়েও বেশি গুরুত্ব পাচ্ছে দুর্নীতি ও দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ। আওয়ামী লীগের 48% ভোটার বিএনপিকে ভোট দেবে আর জামায়াতকে দেবে 29%। শুধু মার্কা নয়, 33% ভোটার মার্কা ও প্রার্থী দেখে ভোট দিতে চায়। সিআরএফ-এর সমন্বয়ক জাকারিয়া পলাশ জানিয়েছেন, দেশজুড়ে 11,038 জনের উপর চালানো জরিপের ভিত্তিতে এই ফলাফল প্রকাশ করা হয়েছে। ভোটাররা প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার চেয়ে ভোট কেন্দ্রের সরজমিনে নিরাপত্তার ব্যবস্থা নিয়েও বেশি উদ্বিগ্ন, এমন তথ্য উঠে এসেছে জরিপে। কারা ভোট নিয়ে কেমন টেনশন করছে, কত বেশি টেনশন করছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিএনপি সমর্থক যারা, তাদের মধ্যে 49% মনে করে ভোটকে কেন্দ্র করে ভয়ভীতি দেখানো হতে পারে। 45% এনসিপি সমর্থক ভোটাররা মনে করেন যে ভোটে ব্যালট বাক্স ছিনতাই হতে পারে। জামাতের সমর্থক ভোটারদের মধ্যে 71% ভোটার মনে করে যে ভোট কেন্দ্রে বা ভোট কেন্দ্রে যাওয়া ভোট কেন্দ্রিক ভোটারদেরকে ভয়ভীতি দেখানো হতে পারে। চট্টগ্রামে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সকাল থেকে শুরু হয়েছে অনির্দিষ্টকালের কর্মবিরতি। এতে বন্দর এলাকায় কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে। মঙ্গলবার এই কর্মসূচি ঘোষণা করে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মোহাম্মদ ইব্রাহিম খোকন। এর আগে গত শনিবার থেকে প্রতিদিন 8 ঘণ্টা করে এবং মঙ্গলবার 24 ঘণ্টা কর্মবিরতি পালন করছেন আন্দোলনকারীরা। তাদের দাবি, সরকার যতক্ষণ ইজারা প্রক্রিয়া থেকে ফিরে আসবে না ততক্ষণ এই কর্মসূচি চলবে। কর্মবিরতির কারণে বন্দর থেকে আমদানিকৃত পণ্যের ডেলিভারি, কন্টেনার হ্যান্ডেলিং, বন্দরের ভেতরে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। তবে বহির্নোঙরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাস স্বাভাবিক রয়েছে। এনসিটি, সিসিটি ও জিসিবি বাড়তেও হয়নি কোনো ধরনের পণ্য খালাসের কার্যক্রম।
স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের সংশয় নেই, নির্বাচনের পরও কোনো সহিংসতা হবে না। দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলার বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীর আলম বলেন, ভোটের আগে 4 দিন এবং ভোটের পরে 2 দিন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবে। এরই মধ্যে সেনাবাহিনী 1 লাখ, নৌবাহিনী ও কোস্টগার্ডের 12,500, পুলিশের 1.5 লাখ, বিজিবির 37,000, র্যাবের 9,000 ও আনসারের 5 লাখেরও বেশি সদস্য মোতায়েন থাকবে। আপনারাও তাদের সবসময়, আজকে আমাদের ছিল এখানে মত বিনিময় সভা, আপনারা জানেন কোনো রকমের কোনো সংশয় নেই, কোনো রকমের কোনো ট্রমা নেই, সব ঠিকঠাক মতো হবে। কোনো নির্বাচনের পরবর্তীতে কোনো সহিংসতা হবে না। আমাদের ফোর্স নির্বাচনকালীন জন্য 7 দিন, ইলেকশনের আগে 4 দিন, ইলেকশনের দিন এবং ইলেকশনের পরে 2 দিন, আর প্লাস এবারের মতো আধুনিক প্রযুক্তি কোনো সময় ব্যবহার হয়নি, আর এবারের মতো এত সংখ্যক ফোর্সও কোনো দিন ব্যবহার হয়নি। প্রতিটা কেন্দ্রে সিসিটিভি থাকবে, বডি ক্যাম থাকবে, তারপরে আপনার ডগ স্কোয়াড থাকবে, ড্রোন থাকবে, মানে কোনো কিছুর অভাব নেই আল্লাহ দিলে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা বিশৃঙ্খলার সাথে যুক্ত থাকে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। বুধবার সকালে নির্বাচন উপলক্ষে কুতুবদিয়া কন্টিনজেন্ট পরিদর্শন শেষে তিনি একথা জানান। এর আগে বিভাগীয় কমিশনার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে অংশ নেন নৌপ্রধান। বলেন, সংসদ নির্বাচন ঘিরে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনীর 7টি জাহাজ মোতায়েন থাকবে। 16টি সংসদীয় আসনের 25টি উপজেলায় 5,000 নৌবাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে বলেও জানান নৌবাহিনী প্রধান। এই বছর আমরা রেকর্ড সংখ্যক নৌবাহিনী সদস্যদেরকে মোতায়েন করেছি 23টি উপজেলা এবং 3টি সিটি কর্পোরেশনে, ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা সিটি কর্পোরেশনে। দ্বীপাঞ্চল এবং উপকূলীয় এলাকায় 7টি জাহাজ সার্বক্ষণিক মোতায়েন থাকবে। আমাদের সবার লক্ষ্য একটাই, একটি সুন্দর, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়া এবং এর মাধ্যমে দেশকে পুনরায় গণতন্ত্রের ধারায় এবং উন্নয়ন অগ্রগতির ধারায় ফিরিয়ে নিয়ে যাওয়া। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জ রূপগঞ্জ 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। রূপগঞ্জ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের আয়োজনে উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও মাঠে সকাল 11টা থেকে শুরু হয় এই চিকিৎসা কার্যক্রম ও ওষুধ বিতরণ। এ সময় চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন সব ধরনের 50 জন বিশেষজ্ঞ চিকিৎসক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ করতে বাগেরহাট 3 আসনে যৌথ টহল কার্যক্রম শুরু করেছে নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি ও পুলিশ। এ বিষয়ে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেজবাউল ইসলাম জানান, শান্তিপূর্ণভাবে সকল নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করতে টহল কার্যক্রমের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণও দেয়া হচ্ছে। শেরপুর 3 আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুর 3 আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। মরহুমের প্রথম নামাজে জানাজা শেরপুর শহরের পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। এতে দলমত নির্বিশেষে অংশ নেয় সব শ্রেণীর মানুষ। মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা হয় বিকেলে শ্রীবর্দী সরকারি কলেজ মাঠে। ঝালকাঠির কাঠালিয়ার শৌলজালিয়ার পূর্ব কচুয়া মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। মাদ্রাসা মাঠে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ গোলাম কবির ঝন্টু। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মোহাম্মদ তৈয়ব আলী। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে। তারা ক্ষমতায় গেলে জনগণের অবস্থা দুর্বিষহ হবে, বরিশাল জনসভায় বলেছেন তারেক রহমান। দেশে আর কোনো জমিদারি চলবে না, পরিবারতন্ত্রের রাজনীতি চায় না জামাত, কুড়িগ্রামে বলেছেন ডক্টর শফিক। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে ভারত, অভিযোগ নাহিদের। আগামী নির্বাচনে আওয়ামী লীগের 48% ভোটার বিএনপিকে ভোট দেবে, জামাতকে দেবে 29%, সিআরএফ এর প্রতিবেদন।
এনসিটি বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচল অবস্থা চট্টগ্রাম বন্দরে, বন্ধ রয়েছে পণ্য পরিবহন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।